সততা। একটি ছোট গ্রামে মিঠু নামের একজন গরিব কৃষক বাস করতেন। তিনি খুবই সৎ ও পরিশ্রমী ছিলেন। তার পরিবারের জন্য সামান্য আয়ে সংসার চালাতেন, কিন্তু কখনো অন্যায় ও অসততার পথে পা দেননি। একদিন হাটে যাওয়ার পথে মিঠু একটি থলে পড়ে থাকতে দেখলেন। থলেটি খুলে দেখতে পেলেন সেখানে অনেক টাকা ও মূল্যবান জিনিস। মিঠু বুঝতে পারলেন এই টাকা কারো, তিনি এর প্রয়োজন ও গুরুত্ব বুঝতে পারলেন। ভালোভাবে সংরক্ষণ করা দরকার। তিনি তখনই সেই থলেটি নিয়ে স্থানীয় সরকারি পুলিশের থানা অফিসে জমা দিলেন। কয়েকদিন পর দেখা গেল থলেটি একজন বড় ব্যবসায়ীর, যিনি একটি দরিদ্র স্কুলের জন্য দান করতে এসেছিলেন। কিন্তু পথে থলেটি হারিয়ে যায়, কোনোভাবে পড়ে গেছে গাড়ি থেকে। ভদ্রলোক মিঠুর এর সততায় এতটাই মুগ্ধ হলেন যে তাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিলেন এবং তার পরিবারের দেখভালের দায়িত্ব নিলেন। এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। মিঠু এর সততা ও মহানুভবতা সবাইকে অনুপ্রাণিত করল। গ্রামবাসীরা বুঝতে পারলেন সততা শুধু ব্যক্তির জীবনই নয়, সমাজকেও পরিবর্তন করতে পারে। সততা ও মহত্বই মানুষের প্রকৃত সম্পদ। এটি শুধু ব্যক্তিকেই নয়, পুরো সমাজকে আলোকিত করে। কি চীনের এই গল্প আমাদের শেখায় যে ন্যায়পরায়ণতা ও সততা মানুষের জীবনে সফলতা ও সম্মান বয়ে আনে। সততা বলতে সত্য কথা বলা, সত্যকে ধারণ করা এবং মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা বোঝায়। এটি নৈতিকতা ও মানবিকতার অন্যতম ভিত্তি। ইসলামে একটি মানুষকে তার কাজ, কথা এবং আচরণে সত্যবাদী ও বিশ্বস্ত হতে বলা হয়েছে। আল্লাহ সততা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এটি এমন দিন যে দিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা উপকারে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নদী। তারা সেখানে চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন না যে মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা সততা অবলম্বন করো, কারণ সততা ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর একজন মানুষ সত্য কথা বলতে ও সততা অবলম্বন করতে থাকে, এমনকি আল্লাহর কাছে তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। তিনটি গুণ যার মধ্যে থাকে সে হচ্ছে মুনাফিক। যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে তাতে বিশ্বাসঘাতকতা করে। কি সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে অবস্থান করবে। যে ব্যক্তি আমাদেরকে প্রতারণা করে সে আমাদের মধ্যে নয়। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।